5.5 কোটি টাকার মতো বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। বিজিবির অত্যাধুনিক প্রযুক্তি সক্ষমতা ব্যবহারের ফলে চোরা কারবারিদেরকে আমরা বিট করতে সক্ষম হয়েছে। 2 নম্বর একটা কুরিয়ার সার্ভিস, যেখান থেকে আমরা বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সক্ষম হই। আমাদের হবিগঞ্জ 55 ব্যাটালিয়ন গতকাল দিনের কিছু অংশ এবং রাতে আমরা বিভিন্ন অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া চুনারুঘাট যে সংযোগ রোডটা আছে, যেটা আগে ঢাকা সিলেট মহাসড়ক হিসেবে ব্যবহৃত হতো, এই রাস্তা থেকে আমরা 5টি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছি। এবং এই গাড়িগুলোতে আপনারা ইতিমধ্যে দেখেছেন, একটি পাথরের ট্রাকের ভেতর থেকে আমরা বিপুল পরিমাণ কসমেটিক্স জব্দ করেছি। একটি বালির ট্রাকের ভেতর থেকে আমরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জামা কাপড় আটক করতে সক্ষম হয়েছি। এক কাভার্ড ভ্যান আমরা আটক করেছি জিরা। একটি ছোট মিনি পিক আপ থেকে আমরা আটক করেছি বিভিন্ন ধরনের চকলেট। এটার উপরে পাথরের টুকরা এবং ইটের টুকরা ছিল। এবং আরেকটা গাড়ি জব্দ করেছি, যেটাতে ভুয়া কুরিয়ার সার্ভিসের ট্যাগ লাগানো ছিল। পরে যখন আমরা যাচাই বাছাই করি, দেখি যে এটা আসলে একটা 2 নম্বর একটা কুরিয়ার সার্ভিস, যেখান থেকে আমরা বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিক্স জব্দ করতে সক্ষম হই। আমাদের হবিগঞ্জ জেলার এই তেলিয়াপাড়া সাতছড়ি চুনারুঘাট মহাসড়ক এটি দুর্গম পাহাড়ি এলাকার ভিতর দিয়ে, এবং এখানে আমাদের জাতীয় উদ্যান সাতছড়ি উদ্যান আছে। চোরাকারবারীরা এই রাস্তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিল, বাট সাম্প্রতিককালে আমাদের দৃঢ় পদক্ষেপের ফলে, আমাদের গোয়েন্দা তৎপরতার কারণে এবং বিজিবির অত্যাধুনিক প্রযুক্তি সক্ষমতা ব্যবহারের ফলে চোরা কারবারিদেরকে আমরা বিট করতে সক্ষম হয়েছে। এবং যার ফলে আমরা আজকে আনুমানিক প্রায় 5.5 কোটি টাকার মতো মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। আমাদের বর্তমানে যে উন্নত ড্রোন আছে, এগুলোতে থার্মাল এবং ইনফ্রারেড ইমেজ ধারণ ক্ষমতা সম্পন্ন টেকনোলজি আছে, এগুলো দিয়েও আমরা চোরা কারবারিদের বিভিন্ন ধরনের মুভমেন্ট আমরা ট্র্যাক করতে পারি।